হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ ম্যাথ। দেখো আজকের ক্লাসে আমি 2রা জুলাই 2রা জুলাই আমরা শিফট টু, যেটা 11:45 থেকে 12:45 দ্বিতীয় শিফটের যে কোশ্চেন ছিল সেটা আমরা অ্যানালিসিস করবো। আশা করি সবাই ভালো আছো। আর যারা যারা আগের ভিডিওগুলো ক্লাসগুলো করেছো, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেগুলো একটু আমাকে কমেন্ট করে জানাও। যারা যারা এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা পেতে চাও, সেই পিডিএফ আমি অ্যানোটেশন সহ পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল সোমনাথ ম্যাথ লিখলে যেটা পেয়ে যাবে, সেখানে কিন্তু আমি রোজ আপলোড করে দিই। তো সেখান থেকে তোমরা এই ভিডিওসগুলো যে অ্যানোটেড পিডিএফ, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। চলো দেখো 2রা জুলাইয়ের প্রথম কোশ্চেন কি ছিল। বলছে অন ডিভাইডিং এ সার্টেন নাম্বার বাই 300 304 we get 43 as the remainder. The same number divided by 16, what will be the remainder? যখন 304 দিয়ে ভাগ করছি তখন আমরা 43 ভাগশেষ পাচ্ছি। তাহলে 16 দিয়ে ভাগ করলে কত পাবো? তাহলে এটাই কি করতে হয়, আমরা একটা বেসিক কোশ্চেন জানি যে আমাদের এটা দিয়ে যখন ভাগ করছি, যখন এটা যদি রিমাইন্ডার হয়, আমরা দেখবো 304 ইটসেলফ 16 দ্বারা ভাগ যায় কিনা। হ্যাঁ, এটা 16 দ্বারা কমপ্লিটলি ভাগ যায়। 16 কে 16 পাচ্ছি আমরা 14, 144 অবশ্যই 16 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে শুধু 43 কে 16 দিয়ে ভাগ করে দেখে নাও, যেটা রিমাইন্ডার হবে সেটাই রিমাইন্ডার। 16 দুগুণ 32, এক্সট্রা কত পড়ে রয়েছে 11, ল্যান্স হয়ে যাচ্ছে 1। ওকে, চলো নেক্সট পরের কোশ্চেন কি ছিল। হচ্ছে সাম অফ 5 কনসিকিউটিভ ইভেন নাম্বার 2720, সাম অফ থার্ড এন্ড ফিফথ। বলছে 5টা পরপর ইভেন নাম্বার, ধরো 5টা ইভেন নাম্বার। ওকে, 5টা ইভেন নাম্বারের যোগফল দেওয়া আছে 2720। তাহলে মিডিলটা কত হবে? আমি যদি মিডিলটা বার করতে চাই, তাদের অ্যাভারেজ একদম মিডিলটা থাকে কি সবগুলোর অ্যাভারেজ। তো 5 দিয়ে ভাগ করে দিলে 5 5 25, 2 0 5 4 20, 5 4 20। তাহলে 5 5 4 20 ঠিক করলাম তো, 5 5 25, হাতে হলো 2, 5 4 20, হাতে হলো 2, হ্যাঁ 5 4 20, 544 হচ্ছে একদম মিডিলেরটা। তাহলে এটা হচ্ছে কি থার্ড, এবং ফিফথ কোনটা হবে? তাহলে পরেরটা কত হবে? 546, এবং তারপরেরটা কত হবে? 548। তাহলে এই দুটোই যোগ করে দিলে কত হয়ে যাচ্ছে? 500। থার্ড আর ফিফথ বলেছে, এই দুটোই যোগ করে দাও, 1000 আর 92। তাহলে 1092 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরেরটা। An electric vehicle company produced three different car models A, B, and C. The production of three different models over the period of 4 years has been given in the bar graph. চারটে বছরে তিনটে কোম্পানির বিভিন্ন মডেলের প্রোডাকশন দেয়া আছে। এই মডেল, বি মডেল, সি মডেলের কিছু বছর ধরে তাদের প্রোডাকশন লেখে দেয়া আছে। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ মডেল এ ইন 2019, 2020, 21 অ্যান্ড দ্য অ্যাভারেজ মডেল অ্যাভারেজ প্রোডাকশন অফ দ্য মডেল 2020, 21 আর 22। তাহলে বি এর 2020, 21, 22, আর এ এর 19, 21 আর 22। তাহলে দেখো এ কোনটা? ব্লু কালারে। তাহলে ব্লু কালারে কি কি আছে? ব্লু কালারে দেখো 19 কি কি আছে। এতে আছে 2019 আছে কত? 19 আছে 5 লাখ। তারপরে 20 আছে কত? 20 নেই। 21 কত আছে? 21 আছে কত? 5.5 লাখ, 5.5 মিডিল আছে। আর 22 কত আছে? 22 আছে 4.5, রাইট? 4.5। তাহলে 5 5 10, 10 1 11, 4 15। তাহলে 15 বাই, এটা কত পাচ্ছি আমরা? 10 5 15, 15 বাই 3, অ্যাভারেজ হচ্ছে 5। ওকে, 5। আর এখানে কত পাচ্ছি? বি এর, বি অর্থাৎ আমাদের অরেঞ্জে আছে, তো আমরা অরেঞ্জ রেডে লিখছি আমি। বি এর অ্যাভারেজ কত কত দিয়েছে? 20, 21, 22। তা 20 তে কত দেওয়া আছে? 6। 21 কত দেওয়া আছে? 21 দেওয়া আছে কত? 5। আর 22 দেওয়া আছে 5.5। তাহলে 6 5 11, 11 5 16, তাহলে 16.5/3। এটা কত যাচ্ছে? 5.3 দিয়ে করলে 5.5। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 0.5 লাখ। 0.5 লাখ মানে কত? 50,000 না? 0.5 লাখ হচ্ছে উত্তর, অর্থাৎ 50,000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখো পরবর্তী কোশ্চেনটা কি দেওয়া রয়েছে। দ্য হেমিস্ফিয়ার হ্যাজ রেডিয়াস অফ 6.2 সেমি, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া রাউন্ড আপ টু 2 ডেসিমেল প্লেসেস। 2 ডেসিমেল প্লেসেস পর্যন্ত চেয়েছে। তো টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা আমরা কি জানি? হেমিস্ফিয়ারের জন্য 3 পাই আর স্কোয়ার। 3 পাই আর স্কোয়ার ভ্যালু গুলো যদি পুট করে দাও, পায়ের ভ্যালু 3.14, আর এর ভ্যালু 6.2 ইন্টু 6.2। ওকে, এবার যদি আমরা এটাকে গুণ করি 9.42, আর এটা স্কোয়ার করলে কত হবে? 12। 50 থেকে 12 বেশি, 12 স্কোয়ার মানে 144, 44 12 প্লাস 50 থেকে 12 বেশি হচ্ছে 37 প্লাস 1 38, 38.44। এটাকে তোমরা ক্যালকুলেশন করবে, উত্তর পেয়ে যাবে। একটা দুটো অঙ্ক এরকম থাকবে যেখানে বেশি ক্যালকুলেশন, 38 কাছাকাছি। তো এটা আর এটা অপশন, এই দুটো এলিমিনেট হয়ে যাচ্ছে। তো এই দুটো হতে পারে, তো কোনটা হবে একটু দেখে নিও ক্যালকুলেশন। ওকে, নেক্সট দেখো এখানে কি প্রশ্নটা দেওয়া আছে। 2 কনসেন্ট্রিক সার্কেল, ধরো এই একটা সার্কেল দেওয়া আছে, তার ভিতরে আর একটা সার্কেল দেওয়া আছে। কনসেন্ট্রিক বলেছে, এরকম একটা সার্কেল দেওয়া আছে, রাইট? তো বলেছে কি যে বড়টা যেটা কর্ড, সেটা হচ্ছে ছোটটা ট্যানজেন্ট। আমি একটা এরকম একটা লাইন টানলাম, তো এখান থেকে এটা ধরো ও এ, এটা কত বলতে পারি? ও এ ইকুয়াল টু কত বলতে পারি? 15। ছোটটার এটা রেডিয়াস। আর এটা ধরো বি, ও বি ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি আমি? 17। এটা হচ্ছে বড়টা। এই কোণটা আমরা স্পর্শকের সাথে রেডিয়াস সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা দেওয়া আছে 15, এটা দেওয়া আছে 17। তো পাইথাগোরাস ট্রিপলেট অনুযায়ী বলতে পারি 8, 15, 17 হয়ে যায়। আর কোনো একটা কর্ডকে তার পারপেন্ডিকুলার লেন্থ সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এটা যদি 8 হয়, এটাও 8 হবে। তাহলে পুরোটা কত হয়ে যাচ্ছে?
তাহলে বিএক্স যদি আমাদের ট্যানজেন্ট হতো বা কর্ড হতো, বড়টা বা ছোটটা ট্যানজেন্ট যদি হতো, বিএক্স ইকুয়াল টু 8 8 16 হয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট পরেরটা। বলছে ভলিউম অফ এ কিউব, ভলিউম অফ এ কিউব রিডিউস বাই কত পার্সেন্ট? 72.9%, 72.9%। হাউ মাচ অফ দ্য সাইড অফ দ্য কিউব রিডিউস? তাহলে এত পার্সেন্ট রিডিউস করেছে ভলিউম অফ দ্য কিউব, মানে আমি বলতে পারি 72 পয়েন্ট, এত রিডিউস করেছে 100-তে। আমি যদি উপর নিচে 100 দিয়ে গুণ করে দিই, 10 দিয়ে গুণ করে দিই, আমি বলতে পারি 729 হয়ে গেছে, রিডিউস হয়ে গেছে, রিডিউস হয়ে হয়েছে এটা। তাহলে আমি বলতে পারি যে হাজারে হয়েছে কত এটা। তাহলে ভলিউম ছিল 1000, হয়েছে কত? 729। ভলিউম, ইনিশিয়াল ভলিউম ছিল কত, এটা ফাইনাল ভলিউম হয়েছে এটা। রিডিউস টু বলেছে, রিডিউস বাই নয়, রিডিউস টু মানে রিডিউস হয়ে কত হয়েছে। তাহলে আমি বলতে পারি এটা ভলিউম মানে কি জানি আমরা। তাহলে সাইড নিশ্চয়ই ছিল 10 ছিল, তবে তো 10 কিউব হবে ভলিউম। আর এখানে নিশ্চয়ই ছিল 9 কিউব, 9 ছিল তবেই তো 9 কিউব এটা। তাহলে সাইড কত কমেছে? 10 থেকে হয়ে গেছে 9, কত কমেছে? 1 কমেছে। 10-এ যদি 1 কম মানে 10% কমেছে। খুব ভালো একটা অঙ্ক দিয়েছে এটা। ওকে, চলো নেক্সট পরেরটা। বলছে when a number increase by 8 becomes 120% of itself, find find the number is। বলছে যখন কোনো নাম্বারকে 8 বাড়ানো হচ্ছে, কত হয়ে যাচ্ছে? বেড়ে গিয়ে কত হয়ে যাচ্ছে? 120%। 120% অফ ইটসেলফ, নিজের 120%। তাহলে সংখ্যাটায় যদি 100 ধরে নিই, তাহলে কত বাড়ানোর জন্য? কিছু একটা অ্যাড করার জন্য হয়েছে কত? 120%, 120। তাহলে কত বাড়িয়েছি আমি? 20 বাড়িয়েছি। তাহলে 20-এর ভ্যালু যদি 20%-এর ভ্যালু যদি 8 হয়, তাহলে 100% মানে কত হয়ে যাচ্ছে? নাম্বারটা 40। কোনো নাম্বারটাকে কত বাড়ালে 120% হবে? নিজের 20% বাড়ালে তবেই তো নিজের 120% হবে। তাহলে 20%-এর মানেই তো 8, তাই না? তাহলে 100% ইকুয়াল টু 40। ওকে, চলো নেক্সট পরেরটা। ওকে, the effective discount percentage of a shopkeeper offers a scheme discount by buy 5 get 1 free। তাহলে মোট দোকানদার বলছে 5টা কেন একটা ফ্রি। তাহলে সে মোট 6টা কিনলে একটা ডিসকাউন্ট দিচ্ছে, তাই না? 6টার মধ্যে একটা ডিসকাউন্ট দিচ্ছে। 6টা অ্যাকচুয়ালি যে ক্রয় মূল্যটা নিচ্ছে, অ্যাকচুয়ালি 6টার নিচ্ছে, যার মধ্যে একটা ফ্রি। 5টা কিনলে একটা ফ্রি, মানে মোট দিচ্ছে কথা 6টা, 6টার মধ্যে একটা সে ফ্রিতে দিচ্ছে, তাই না? তাহলে 1/6 মানে 16 × 2 = 3 বা 16.66%। ডাইরেক্ট তো মুখস্থ করতেই হবে, বা সেটা কাছাকাছি আছে, মানে এটা অ্যান্সার। 6 6 6 থাকবে, এটাকে চেঞ্জ করে দিয়েছে, লাস্টে 5-এর বেশি আছে। এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট পরেরটা। পরপর দুটো এখানে কোশ্চেন হয়ে গেছে। এখানে কি বলা আছে? হোয়াট ইজ দ্য, এখানে আয়ুষ, আমান, সজল, রোহিত, মুস্কান, তানভীর, তরুণীদের প্রত্যেকের নাম্বার দেওয়া আছে এবং তাদের টোটাল মার্কসটাও দেওয়া আছে। তো বলছে হোয়াট ইজ দ্য র স্কোর, টোটাল র স্কোর অবটেন বাই রোহিত। রোহিতের টোটাল কত মার্কস পেয়েছে, টোটাল র স্কোর পেয়েছে রোহিত। দেখো রোহিত র স্কোর কত পেয়েছে। ওকে, তাহলে এই যে এইগুলো দেয়া আছে, ওকে, এখানে কি দেয়া আছে? ম্যাক্সিমাম মার্কস দেয়া আছে, আর এইগুলো কি দেয়া আছে? ওকে, সাবজেক্টের ম্যাক্স মার্ক দেওয়া আছে, আর এখানে কত পেয়েছে? নাম্বার গিভেন দ্য পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তাই না? তাহলে রোহিত এখানে কত পেয়েছে? ম্যাথে কত পেয়েছে? 150-80%, মানে 120। ওকে, এখানে কত পাচ্ছে? 65% পাচ্ছে এটা। তাহলে এটার 65% পেলে কত হবে? 130-এর 65%, 130-এর 65%, মানে 65/100। ওকে, কাটাকাটি করলে শূন্য, 5 দিয়ে কাটলে 5 × 65, 2। তাহলে 169/2 পাচ্ছে, অর্থাৎ 84.5 পাচ্ছে এখানে। এখানে কত পাচ্ছে? 80% পাচ্ছে, মানে কত পাচ্ছে? 96 পাচ্ছে 120। আর এখানে তো 80 পাচ্ছে। এখানে 60-এর মধ্যে 60% পাচ্ছে, মানে 36 পাচ্ছে। এখানে 40-এর এটা পাচ্ছে, মানে 24 পাচ্ছে। তাহলে টোটাল কত পেয়েছে একটু যোগ করে নিই আমরা। তাহলে 120 পাচ্ছে একবার, 84.5 পাচ্ছে, তারপরে পাচ্ছে কত? 96 পাচ্ছে, তারপরে পাচ্ছে 80, তারপরে হচ্ছে 36, তারপর হচ্ছে 24। বাস যোগ করে দাও 0.5, 6 × 10, 6 × 10 শূন্য, হাতে নিল 2, 2 দিয়ে 4, 2 দিয়ে 4 থেকে 7 আসতে 15, 15 24, 24, 24 8-এর 32, 32 34-এর 4, হাতে নিল 3, 3 থেকে 4, তাহলে 440.5, অর্থাৎ অপশন 4 হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরেরটা। বলছে 47 জন লোক একটা ক্যান ডিগ এ 35 মিটার লং স্ট্রেঞ্জ ইন 1 ডে। তাহলে হাউ মেনি বেসন শুড বি এমপ্লয়েড ফর ডিগিং 150 মিটার লং স্ট্রেঞ্জ সেম টাইপ ইন 1 ডে। তাহলে দেখো 47 জন লোক, ওকে, একদিনে করছে কত? 35 লিটার। কাজের পরিমাণকে 35 মিটার রেঞ্জ, মানে কাজের পরিমাণকে সবসময় আমরা ভাগ করবো, মানে M1D1/W1 ইকুয়াল টু M2D2/W2। এই কনসেপ্ট ধরে আমরা যদি এগিয়ে যাই, এখানে কথা হচ্ছে হাউ মেনি বেসন শুড বি এমপ্লয়েড। ওকে, কতজন লাগবে? যদি আমাকে একদিনে করতে হয় 105, বা সেটা কেটে দিচ্ছি আমরা 3। তাহলে M2 ভ্যালু হয়ে যাচ্ছে কত? 47 × 3, অর্থাৎ 141। ব্যাস হয়ে গেল। নেক্সট পরেরটা। The simple interest on a sum of money for 1.5 years is 10% per annum, is 30 more than the simple interest on the same sum for 1 year at 12%। তাহলে 1-2 বছর, মানে 1-2 মানে 3-2 বছরে। তাহলে 3-2 বছরে 10% যদি হয়, তাহলে কত টাকা পাবে? 15% টাকা পাবে।
আর 1 বছরে যদি 12% পাই, এটা তাহলে ডিফারেন্স কত পাচ্ছি? 3%। তাহলে 3%-এর ভ্যালু দিয়ে আছে 30, তাই না? এত বছরে 10% করে টোটাল 15% পাচ্ছে, আর 12% 1 বছর মানে 12% পাচ্ছে। তাহলে এক্সট্রা কত পাচ্ছে? 3%। 3% মানে যদি 30 হয়, 1% মানে কত হবে? 10। তাহলে 100% ইকুয়াল টু কত যাবে? 1000 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরটা কি দিয়ে আছে দেখো, মুভিং এট 7/6 অফ ইটস ইউজুয়াল স্পিড এ বাস ইজ 20 মিনিট লেট, হোয়াট ইজ দ্য ইউজুয়াল টাইম টু কভার দ্য ডিস্টেন্স? মনে রাখবে স্পিড আগে ছিল 7, পরে হয়েছে কত? 6। তাহলে স্পিডের রেশিও দেখতে পাচ্ছি 7 থেকে 6 হয়েছে। আগে যদি 7 ছিল না, যদি আগে ধরে নিই 7, তাহলে তার 6-7 মানে হচ্ছে 6। তাহলে টাইমের যে অনুপাত হয়ে যাবে কত? মনে রাখবে, যদি দূরত্ব 1 থাকে, যদি ডিস্টেন্স সেম থাকে, ডিস্টেন্স যদি আমাদের সেম থাকে, তাহলে স্পিড আর টাইম একে অপরের ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। তাহলে টাইম কত যাবে? 6 থেকে 7। তাহলে এই যে টাইমের পার্থক্য হচ্ছে সেটা কত? 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত? 1 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 20 মিনিট। তাহলে আগে কত লাগছিল? 120 মিনিট। অরিজিনালি 120 মিনিট লাগছিল। তাহলে 120 মিনিট মানে কত? 2 ঘন্টা। তাহলে অরিজিনাল টাইম হচ্ছে 2 ঘন্টা। যদি বলতো এখন কত লাগছে, এখন লাগছে কত? 140 মিনিট। তাহলে এখন লাগছে কত? আগে যদি 2 ঘন্টা লাগে, এখন লাগবে কত? 2 ঘন্টা 40 মিনিট। ওকে, চলো নেক্সট পয়েন্টটা। পরবর্তী কোশ্চেন যেটা বলা আছে, দ্য অ্যাভারেজ মান্থলি এক্সপেন্ডিচার অফ ফ্যামিলি ওয়াজ 2500 ডিউরিং দ্য ফার্স্ট 2 মান্থ, 2750 during the next 5 months, and 3550 during the last 3 months of the year. If the total saving during the year was 5500, then what was the average monthly income of the family? তাহলে একটা সিম্পল দেখো, টোটাল সেভ করেছে কত? ওকে, টোটাল সেভিং করেছে কত? 5500। এটা টোটাল সেভিংস। ওকে, তারপরে কি বলছে? সে প্রথম 4 মাসে এত টাকা করে, তাহলে প্রথম 4 মাসে খরচ করেছে কত? 4 ইন্টু আড়াই, 10,000 টাকা। 4 আড়াই 10,000 টাকা প্রথম 4 মাসে খরচ। তারপরে 5 মাসে খরচ হচ্ছে এইটা। তারপরে 5 মাসে কত করেছে? তাহলে আমি দেখতে পাচ্ছি 5 5 5 0 0, 5 5 25, 5 7 35, 2 37, 7 হাতে হলো 3, 5 2 10, 13 13,750 টাকা। তারপরে 3 মাসে খরচ করেছে কত? 3550 টাকা করে। তাহলে 0 5 5 3 15, 5 হাতে হলো 1, 3 5 15 কে 16 6, 3 5 15 কে 16 6, হাতে হলো 3 3 9 কে 10। এটা তাহলে টোটাল 1 বছরে কত টাকা খরচ করেছে? 0। তারপরে কত? 5 5 10 0, হাতে হলো 1, 6 13 কে 14, 4 হাতে হলো 1 4 3, 34,400 টাকা। এটা হচ্ছে তার ইনকাম, এটা হচ্ছে তার এক্সপেন্ডিচার। সেভিংস কত? 5,500। 5,500। তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? টোটাল মানে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস মানে তো তার ইনকাম। ইনকাম হয়ে যাচ্ছে কত? 39,900। তাহলে সেটাকে 12 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো কি? অ্যাভারেজ ইনকাম। 3 বারং 36, 3 3 বারং 36, 3 12 দুনে 24, 5 বারং 60, 3325 টাকা অ্যাভারেজ মান্থলি ইনকাম আমি পেয়ে গেলাম। ওকে, চলো পরেরটা। দ্য ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ 4 সেমি আর এটা, আচ্ছা, তো লেন্থ অফ দ্য ট্রানভার্স কমন ট্যানজেন্ট, লেন্থ অফ দ্য ট্রানভার্স কমন ট্যানজেন্ট দেখো বলেছে। এটা একটা, এটা একটা। এটা রেডিয়াস কত বলেছে? 4 সেমি। এটা রেডিয়াস 4 সেমি, এটা রেডিয়াস 4 সেমি, আর এটা রেডিয়াস হচ্ছে 2 সেমি। তো বলেছে আমাকে ট্রানভার্স কমন ট্যানজেন্ট যদি এটা বার করতে বলে। আর এই যে ডিস্টেন্সটা, এটা দেওয়া আছে আমাদের কত? 10। ওকে, ডিস্টেন্সটা আমাদের দেওয়া আছে কত? 10। তাহলে মনে রাখবে ট্রানভার্স কমন ট্যানজেন্টের ডাইরেক্ট একটা ফর্মুলা আমরা জানি। ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট বার করার একটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে। কি সেটা? কমন ট্যানজেন্ট সেটা কত? মনে রাখবে রুট ওভার অফ ডিস্টেন্স বিটুইন দ্য সার্কেল, ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার। তাহলে ডিস্টেন্স কত হচ্ছে? যদি 10 দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? মনে রাখবে সেটা হচ্ছে কি, যে রেডিয়াস দুটো যোগফলের স্কোয়ার। এটা এত মাইনাস রেডিয়াস দুটো যোগফলের স্কোয়ার। ওকে, রেডিয়াস দুটো যোগফলের স্কোয়ার কত যাচ্ছে? কত যাচ্ছে? 4 আর 2 6। ওকে, 6 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? আমরা 10 স্কোয়ার মাইনাস 36। তাহলে অ্যান্সার কত যাচ্ছে? 100 মাইনাস 36। অ্যান্সার যাচ্ছে কত? 10 স্কোয়ার মাইনাস 36। তাহলে পাচ্ছি কত? 64। 64 মানে কত হচ্ছে? 8। অ্যান্সার যাচ্ছে 8। ক্লিয়ার? ওকে, নেক্সট পরেরটা দেখো। পরেরটা কি বলেছে দেখো, এখানে কি প্রশ্নটা বলা আছে? ইফ দ্য ব্রিক সাইজ 25 সেন্টিমিটার ইন্টু 12 সেন্টিমিটার ইন্টু 9 সেন্টিমিটার, হাউ মেনি ব্রিক আর রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট এ ওয়াল অফ লেন্থ এত, এত সেন্টিমিটার, এত সেমি আর এত হাইট। তাহলে আমরা ওয়ালের ভলিউম দেব। ওয়ালের যেটা ভলিউম সেটা কত পাচ্ছি? লেন্থ হচ্ছে এত, তাহলে এটা কত? সেমিতে করলে 1000 সেমি। মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এটা কত হয়ে যাবে? 600। 600 সেন্টিমিটার। তাহলে ওয়াল হয়ে যাচ্ছে কত? 1000 গুণিত 2.25 ইন্টু 600। তাহলে একটা ব্রিক কত হয়? 25 ইন্টু 12 ইন্টু এটা, তাহলে কতগুলো আছে? 25 ইন্টু 12 ইন্টু 9, দশমিক তুলে দিলে একটা শূন্য আসে। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। 25 4-এ হয়ে যাচ্ছে। ওকে, 4-এ হয়ে যাচ্ছে। 9 25-এ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে 4 3-এ হয়ে যাচ্ছে।
3 20 হয়ে যাচ্ছে, তাহলে 200, তাহলে 5000 হচ্ছে লাগবে ব্রিক্স। একটা ইট যদি এত মাপের হয় তাহলে মোট কত হয়ে যাচ্ছে? একটার যে আমি ভলিউম দেখতে পাচ্ছি এত, তাহলে মোট এত ভলিউম কভার করতে কত লাগে ভাগ করে দেবো, অ্যান্সার হয়ে যাচ্ছে 5000। একদম সহজই ছিল এটা। নেক্সট পয়েন্টটা, পরবর্তী দেখো কি দেওয়া আছে, হাউ মেনি স্টুডেন্ট অবটেন দ্য লেস দেন অ্যাভারেজ মার্কস অফ দ্য ক্লাস। এখানে বার গ্রাফ দেওয়া আছে, একদিকে নাম্বার অফ স্টুডেন্ট, একদিকে মার্কস অপশন দেওয়া আছে। তাহলে অ্যাভারেজ মার্কস কত হয়ে যাচ্ছে, এগুলো সব যদি যোগ করি তাহলে অ্যাভারেজ কত হবে, যোগ করে ভাগ করতে হবে। তাহলে আমরা অ্যাভারেজ ডিভিশন পদ্ধতিতে যদি অ্যাভারেজ বার করি, যদি মনে করি অ্যাভারেজ হচ্ছে 140, তাহলে এখানে 15 কম আছে, এখানে 10 কম আছে, এখানে 5 কম আছে, এখানে 0 কম বেশি আছে, এখানে 5 বেশি আছে, এখানে 10 বেশি আছে, এখানে 20 বেশি আছে। তাহলে এখানে 5 10 5 কম, 5 কম 5 বেশি কেটে যাচ্ছে, 10 কম 10 বেশি কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কত বেশি আছে এক্সট্রা, 5 বেশি আছে। তাহলে 7 জনে কত এক্সট্রা আছে, তাহলে 0.7 পয়েন্ট সামথিং বেশি আছে। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ। কেন অ্যাভারেজ? তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এটা ডিভিয়েশন ধরে 140 ধরে দেখতে পাচ্ছি 7 বেশি আছে, 0.7 বেশি আছে। তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজ এর থেকে 0.7 বেশি, তাহলে 140.7। তাহলে অ্যাভারেজের থেকে কতজন কম পাচ্ছে, এখানে আছে দেখো। তাহলে 140 এর থেকে এখানে 140.7 থেকে কম কে পেয়েছে, এখানে 8 জন পেয়েছে, এখানে 2 জন, এখানে 3 জন, এখানে 1 জন, মোট 14 জন হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট পরেরটা বলছে সাইন থিটা ইকুয়াল টু 15/17, ইভালুয়েট দ্যাট এত ইকুয়াল টু কত হবে। তাহলে আমরা কি করব, আমরা সাইনের মান দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এখানে যেটা করবো সাইন থিটার ভ্যালু দেওয়া আছে এটা। তাহলে মনে রাখবে সাইন থিটা মানে কত, যদি সাইন থিটা হয়, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব যদি 15 হয়, এটা হচ্ছে 17, তাহলে এটা কত হবে 8। ওকে, এটা কত হবে 8, ব্যাস। তাহলে 15 ইন্টু কট 15, কট মানে কত, ভূমি বাই লম্ব মানে কত হবে 8/15, প্লাস 17 ইন্টু সাইন থিটার ভ্যালু 15/17, পুট করে দাও। ট্যান থিটার ইকুয়াল টু কত হবে, লম্ব বাই ভূমি অর্থাৎ 15/8, প্লাস 16 ইন্টু কস, কস মানে কত, কস হচ্ছে কত, কস মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, এই কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হচ্ছে কত, অতিভুজ বাই ভূমি অর্থাৎ 17/8, ব্যাস। ক্যালকুলেশন করে নাও। তাহলে উপরেরটা পাচ্ছে 8 আর 15 23, আর নিচেরটা কত পাচ্ছে 8 8 কেটে যাচ্ছে, 15 আর 2 15 আর 34, 15 আর 34 কত হচ্ছে 15 আর 34 হচ্ছে 49, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 23/49। ওকে, খুব ইজি ছিল। পরেরটা দেখো কি বলেছে, কি বলছে দেখে, ইফ দ্য টোটাল এক্সপেন্ডিচার ইজ 18444, দেন হোয়াট ইজ দ্য এক্সপেন্ডিচার অন ফুড। তাহলে ফুডের এক্সপেন্ডিচার কত হচ্ছে, তাহলে ফুডের এক্সপেন্ডিচার কত আছে, ফুডের উপর এক্সপেন্ডিচার 35%, তাহলে 84,000-এর 35% হয়ে যাবে অ্যান্সার। 84,000-এর 35% মানে কত হয়ে যাচ্ছে, 35%-এর জন্য দুটো শূন্য কেটে যাও, তাহলে অ্যান্সার আছে একটা শূন্য, আর এটাকে 35 দিয়ে গুণ করবো। ওকে, তাহলে দেখো আমি একটা সিম্পল জিনিস বলছি কিভাবে করবো খুব তাড়াতাড়ি। 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 আর 24, 1 25, মানে 25,200, 25,200, আবার 0.5 দিয়ে গুণ করলে 5,40, তাহলে 25,29-এর কাছাকাছি, ব্যাস, একটা 129-এর কাছাকাছি, এটাই উত্তর। ওকে, এটা মেন্টাল ম্যাথ দিয়েও হয়ে যায়, আবার তুমি ডাইরেক্ট উঠেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি প্রথমে 8-কে 35 দিয়ে গুণ করো না, 8-কে 35 দিয়ে গুণ করো। ওকে, 8-কে 35 দিয়ে গুণ করলে কত হবে, 2 দিয়ে গুণ করলে 7, তাহলে 8-কে গুণ করলে কত হবে 4 7 28, 28,000-এর কাছাকাছি, তাহলে 28-এর থেকে বেশি হবে। ঠিক আছে, তুমি এটা যদি 8 মনে করো, এটা যদি 35 মনে করো, তাহলে কত পাবে, হ্যাঁ মানে এটা 28-এর কাছাকাছি পাবো। 3 8 24 আর 4 28, 28-এর থেকে বড় একটাই আছে অপশন, 29,000, এটাই উত্তর। নেক্সট, টু ইকুয়াল সার্কেল আর ড্রন on a square in such a way that opposite side of a square forms the diameter of the each circle. The two circles are drawn on a square in such a way opposite sides of a square forms the diameter of each circle. ভালো করে বুঝো। তাহলে যদি আমি এখানে একটা স্কোয়ার তৈরি করি, ওকে, তো বলেছে এমন ভাবে আমি তৈরি করব, এমন ভাবে যেটা তৈরি করব যাতে করে ধরো আমি যদি এখানটা আমি লাইনটা টানি, এটা এটা যা হবে এটা রেডিয়াস হবে, ঠিক আছে, এটা সেন্টার ধরে করতে হবে, মানে এরকম হবে, এদিকেও একটা থাকবে, এরকম আর কি, এখানে একটা সার্কেল হবে আর এখানে একটা সার্কেল, তাহলে অপোজিট সাইড গুলো কি হবে, এটা ডায়ামিটারের তৈরি করছে। বলছে তাহলে রিমেনিং এরিয়া অফ দ্য স্কোয়ার 42, তাহলে এই পোর্শনটা দেওয়া আছে কত 42, এই পোর্শনটা দেওয়া আছে 42, তাহলে হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য ডায়ামিটার অফ দ্য ইচ সার্কেল। তাহলে একটা সিম্পল জিনিস বোঝো, তাহলে আমার যদি সাইড এ হয় বা সাইড যদি 2a হয়, আমি যদি 2a ধরি, সাইড যদি 2a ধরে নিই, তাহলে এটা রেডিয়াস কত গো? এটা রেডিয়াস কত a, হ্যাঁ কি না, এটা রেডিয়াস কত a, এদিকেও তাই। তাহলে আমাদের এই পুরো বৃত্তটা, এই পুরো বৃত্তটা বলছে, এই পুরো বড় ক্ষেত্রফল কত, পুরোটা 4 স্কোয়ার, পুরো বড় ক্ষেত্রটা, পুরো বড় ক্ষেত্রটা হচ্ছে কত 4 স্কোয়ার, রাইট। আর এইটুকু পোর্শনের ক্ষেত্রফল কত, এটা কত অর্ধবৃত্ত, আর এটা কত অর্ধবৃত্ত, তাহলে দুটো অর্ধবৃত্ত মিলে কত হয়ে যাবে, দুটো অর্ধবৃত্ত মিলে পুরো বৃত্ত, তাহলে এই দুটোই মিলে টোটাল কত যাবে পাই ইন্টু আর স্কোয়ার, মানে আর কত আমি এ, তাহলে এ স্কোয়ার। তাহলে রিমেনিং পোর্শনটার ক্ষেত্রফল কত 4 স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত, কত পাচ্ছে 42। ওকে,
তাহলে আমি পাচ্ছি কত, এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই 4 মাইনাস 22/7 ইকুয়াল টু পাচ্ছি 42। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 22, 4 7 28 মাইনাস 22 মানে 6/7 ইকুয়াল টু পাচ্ছি 42। তাহলে এটা পাচ্ছি 6, 6 7 42। তাহলে এর ভ্যালু কত যাচ্ছে, এর ভ্যালু হয়ে যাচ্ছে দেখো 7 গুণিত 7 49। তাহলে এ কত হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে 7। ওকে, তাহলে এ যদি 60 হয়ে যায় ডায়ামিটার কত হবে, 7 এর ডাবল। ডায়ামিটার কত আছে 14, ডায়ামিটার কত হবে 7 গুণিত 2, 2 এ ধরেছি তো, অ্যান্সার হয়ে যাচ্ছে 14। একদম বেসিক অঙ্ক, রাইট। চলো পরেরটা। 70% of the cost price of an article is 40% of the selling price. 70% of the CP of the article is equal to 40% of the SP. তাহলে 70 গুণিত CP, 70% of CP, 70% of CP equal to 40% of SP। তাহলে CP বাই SP রেশিও বার করো। CP বাই SP রেশিও পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, তাহলে কত 4/7। ওকে, তাহলে ক টাকা লাভ পাচ্ছি, 3 টাকা লাভ পাচ্ছি, ক টাকায় 4 টাকায়, 3 এর 4 মানে কত 75%। 3 এর 4 কে 100 দিয়ে গুণ করো 75% হয়ে যাবে, এটাই প্রফিট পার্সেন্টেজ। নেক্সট পরেরটা কি বলেছে, ফ্রম স্যালারি অফ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইফ 15% ইউজ দ্য হাউস রেন্ট, 25% of the remaining spent in the household items, 25% of the remaining is as income tax, 15% of the remaining of the clothing, and he left with এত। ওকে, তাহলে হচ্ছে কত, এত। তাহলে টোটাল স্যালারি কত, টোটাল স্যালারি কত। চলো, তাহলে আমাকে একটা সিম্পল জিনিস দেখতে হবে যে প্রথমে কত 15%, 15% ইউজ করেছে। তাহলে 15% ইউজ করলে থাকে কত 85%। ওকে, কোন একটা স্যালারি, যেটা স্যালারি ধরো 3 টাকা স্যালারি, তাহলে তার 85% প্রথমে বেঁচে আছে হাউস রেন্ট দেওয়ার পরে। ওকে, স্পেন্ড দেওয়ার পরে যেটা বেঁচে আছে তার আবার 25% হচ্ছে কোথায় করছে, হাউস হেল্ড। ঠিক আছে, তাহলে এটার পড়ে আছে 25%, তার 25% ইউজ করে নিয়েছে, তাহলে পড়ে আছে কত এখন, তার 75%। তার আবার 25% ইউজ করেছে ইনকাম ট্যাক্স, তার আবার পড়ে থাকে কত 75%। তার আবার 15% ক্লোদিং, মানে তার পড়ে থাকে কত 85%। ইকুয়ালিটি হচ্ছে কত, এটা এটা এটা, ভালো করে বুঝে দেখো। 15% চলে গেছে, থাকবে কত 85%। তারপরে 25% যাচ্ছে, থাকবে কত, তার আবার 75%। তার আবার 25% চলে যাচ্ছে, থাকবে কত 75%। তার আবার 15% চলে যাচ্ছে, মানে হচ্ছে 85%। ব্যাস, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এটাকে আমি কাটাকাটি করলে, এটা কাটাকাটি করলে 85/100 কাটাকাটি করলে হবে 17/, এটা কত হবে 3/4, এটা কত করলে হবে 17/20, আবার এটা কত হবে 3/4। ওকে, তাহলে এটা ইকুয়াল টু 17400। তাই 17 দিয়ে যদি কাটি, 17 102, 0 17 কে 17, 17 2 34, এটা পাচ্ছি। আবার যদি আবার 17 দিয়ে কাটি, 351, 17 102 36, 3 দিয়ে কাটলে কত হবে 12, 3 দিয়ে কাটলে কত হবে 4। তাহলে পি ইকুয়াল টু 4 গুণিত 400 গুণিত 16। ওকে, তাহলে 400 লং 64, মানে 400, এটা 4 4 16 ইন্টু 16 মানে 256, তার গায়ে 2 শূন্য। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 25,600। আশা করি বোঝাতে পারলাম। ডাইরেক্ট বলছে, বলছে ইফ এ স্কোয়ার অফ সাইড ইনক্রিজ বাই এত পার্সেন্টেজ অফ দ্য এরিয়া, একদম বেসিক জিনিস। তাহলে সাইড যদি 5% বাড়ে, তাহলে পার্সেন্টেজ কত পাবে, 5 + 5 + 5 স্কোয়ার বাই 100। তাই না, সাকসেসিভ করে দাও, তাহলে 10.25% ডাইরেক্ট হয়ে যাচ্ছে। বা 5% মানে কত, 20 থেকে 21 হওয়া, তাহলে তারপরের বারেও 20 থেকে 21 হবে, দুবারে, তাহলে কত 400 থেকে হবে কত, 400 থেকে 441, তাহলে বাড়ছে কত 41 বাড়ছে কত 400 তে। 400 যদি 41 বাড়ে, 100 তে কত বাড়বে, ডাইরেক্ট হচ্ছে কত পাবো 41/4, অ্যান্সার হচ্ছে 10. ওকে, 5% মানে তো 1/20, 20 থাকলে 21 হয়, তাই না। তাহলে আমরা কি জানি, সাইড যদি 20 থাকে, এরিয়া কত হবে 20 স্কোয়ার, এটাই করছি আমরা, 20 গুণিত 20। ওকে, চলো নেক্সট পরেরটা। বলতে ইফ 35 ইজ দ্য মিন প্রপোর্শন অফ এত আর এত, ভ্যালু অফ এক্স। তাহলে মিন প্রপোর্শন মানে কত হবে, মাঝখানেরটা হচ্ছে মিন প্রপোর্শন, মানে কি তখন 25 35 আর এক্স, এইটা হচ্ছে তিনটে প্রপোর্শনে থাকবে, যেটা কিনা একটা কন্টিনিউয়াস প্রপোর্শন। যে ক্রমিক সমানুপাতিতে 25/35 ইকুয়াল টু কত হয়ে যায় 35/x। বা বলতে পারি মিন প্রপোর্শনটা, মানে যদি বি হয় মিন, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত এক্স এসি। তাহলে সেটাই করতে পারতাম, 35 গুণিত 35 ইকুয়াল টু হয়ে যাবে 25 গুণিত এক্স। 5 দিয়ে একবার কাটলে 7, আবার 5 দিয়ে একবার কাটলে 7, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 749। ওকে না, চলো নেক্সট পরেরটা কি বলেছে, এবিসি এবং পিকিউআর, এবি ইকুয়াল টু দেওয়া আছে এত, পিকিউ ইকুয়াল টু দেওয়া আছে এত, এই দুটো সিমিলার বলেছে। যদি সিমিলার বলে দেয়, করসপন্ডিং সাইডের রেশিও কি হয়ে যাবে, করসপন্ডিং সাইডের রেশিও হয়ে যাবে কত সমান। তাহলে করসপন্ডিং সাইডের রেশিও সমান মানে এবি বাই পিকিউ এর যা রেশিও, তার সাথে হবে বিসির সাথে কিউআর এর রেশিও ইকুয়াল টু এসির সাথে হয়ে যাবে পিআর এর রেশিওর সঙ্গে সমান। তাহলে আমার তো এইসব দেয়া নেই। ওকে, আমাদের কি চেয়েছে, এবিসি চেয়েছে। ভালো করে দেখো, তাহলে আমরা এবিসি মানে তিনটে বাহুই দরকার। তাহলে এবি দেওয়া আছে কত 8, কিউআর দেওয়া আছে 12। ওকে, বিসি দেওয়া আছে কত, বিসি দেওয়া নেই, বিসি আমাদের চেয়েছে। আর কিউআর এর কত দেওয়া আছে, কিউআর দেওয়া আছে 8। সেখান থেকে আমরা বিসি পাবো। এটা কত পাচ্ছি আমরা। ওকে, 2 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3, এটা কাটলে 4, তাহলে বিসি পাচ্ছি কত এই দুটো থেকে
12, বিসি পেয়ে গেলাম 12। ওকে, আবার এটার সাথে এটা সমান করা একবার, এবি বাই পিকিউ ইকুয়াল টু এসি বাই পিআর। এবির ভ্যালু কত পাচ্ছি আমরা? এবির ভ্যালু কত পাচ্ছি বলো? এবির ভ্যালু পাচ্ছি 8/12, এটা দেওয়া ছিল। এসির ভ্যালু আমরা চাই, পিআর এর ভ্যালু দেওয়া আছে কত? 24। এটা 12 দুগুণে 24 পেয়ে যাচ্ছি। এসির ভ্যালু পাচ্ছি কত? 8 দুগুণে 16। তাহলে দেখ, এবি আমরা পেয়ে যাচ্ছি একটা ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এবি পেয়ে যাচ্ছি কত? এবি পেয়ে যাচ্ছি কত দেখো, এবিসি এবি পেয়ে গেছি 8, বিসি পেয়ে গেছি 12, আর এটা পেয়ে গেছি 16। তাহলে পেরিমিটার তো তিনটে বাহুর যোগফল, তাহলে 8 + 12 + 16 অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 36। ওকে, কত নাইস অঙ্ক। চলো পরেরটা। তো এতটাই ছিল আমাদের পুরো সেট 2024-এর সিএইচএসএল 2 জুলাই শিফট 2। আশা করি বোঝাতে পারলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।